আজকে আমার পছন্দের একটা রেসিপি রান্না করেছি আর এই ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করেছি। সেটা হলো ইলিশ মাছ দিয়ে কচু পুঁই শাক রান্না। আশা করি ভিডিওটি ভালো লাগবে। তাহলে চলুন দেখে আসি আমি কিভাবে রান্না করলাম। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি আফসানা মিমি। সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার চ্যানেল আফসানা মিমি ব্লগস থেকে। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকে কচু পুঁই শাক ইলিশ মাছ দিয়ে রান্না করব। তার জন্য এখানে পুঁই শাকগুলো আমি খুব ভালোভাবে কেটে একবারে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এই যে কচুগুলোও কিন্তু কেটে ধুয়ে নিয়েছি। যেহেতু রান্না করব মাছ দিয়ে, এই জন্য একটু বড় বড় কচু নিয়েছি আর একটু পাতলা করে কেটে নিয়েছি। এখানে ইলিশ মাছগুলো আমি রেখে দিয়েছি, 4 পিস মাছ নিয়েছি আর মাথার পিসটা নিয়েছি। এখন মাছগুলো যেহেতু ভেজে রান্না করব, তার জন্য এখানে লবণ দিয়ে দিচ্ছি আর হলুদের গুঁড়া দিয়ে ভালোভাবে মাছটা মেখে নিব। মাছটা আমার মেখে নেওয়া কমপ্লিট হয়ে গিয়েছে। এখন আমি মাছ ভেজে নিব। চলুন রান্না শুরু করি। তো এখানে কড়াই বসিয়ে দিয়েছি চুলার উপরে। কড়াইটা গরম হয়ে যাওয়ার পরে এখানে একবারে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। মানে রান্না করতে যতটুকু তেল প্রয়োজন, পরে আর এক্সট্রা তেল দিব না। মাছ ভাজি করার জন্য এবং রান্নার জন্য যা তেল সব দিয়ে দিয়েছি, কারণ মাছ ভাজির পরে এর যে স্মেল ইলিশ মাছে সেটা একদম তেলের মধ্যেই থাকবে। মাছগুলো আমার ভেজে নেওয়া কমপ্লিট হয়ে গিয়েছে। এখন উঠিয়ে নিব। মাছগুলো উঠিয়ে নিয়ে ওই তেলের মধ্যে আমি এখানে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি আর দিয়ে দিয়েছি কাঁচামরিচ ফালি। এখন দিয়ে দিচ্ছি গোটা জিরা। গোটা জিরাটা দেওয়ার পরপরই যখন সুন্দর একটা স্মেল চলে আসবে এবং পেঁয়াজগুলো ব্রাউন কালার হয়ে যাবে, তখন আমি দিয়ে দিচ্ছি পানি। এই পানিটা দিচ্ছি এখন আমি অন্যান্য যে গুঁড়া মশলা সেইগুলো দিব, এই জন্য পুড়ে না যায় তাই। তো ফার্স্টে আমি দিয়ে দিয়েছি এখানে পরিমাণ মতো লবণ। এখন দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া আর যেহেতু কাঁচামরিচ ফালি দিয়েছি, এই জন্য সামান্য একটু লাল মরিচের গুঁড়া বা শুকনো মরিচের গুঁড়া দিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি ধনিয়া গুঁড়া। এখন খুব সুন্দর করে মশলাটা আমি কষিয়ে নিব। মশলাটা ভালোভাবে কষিয়ে নিয়েছি। এই যে দেখেন তেলগুলো উপরে চলে আসছে। এখন আমি দিয়ে দিচ্ছি এখানে কচুগুলো দেওয়ার পরে 2-3 মিনিট এভাবে মশলাটার সঙ্গে একটু ভেজে নিব। কচু দেওয়ার 2-3 মিনিট পরে এখন দিয়ে দিব পুঁই শাকগুলো। আর এটা কিন্তু আমাদের বাড়ির পুঁই শাক, একদম ফ্রেশ, এই জন্য এর স্বাদটাও কিন্তু অনেক বেশি। কোনো সার কোনো কিছু দেওয়া ছিল না, যেহেতু বাড়িতেই করছে। তো পুঁই শাকগুলো দেওয়ার পরে এখন আমি এখানে ভালোভাবে মশলাটার সঙ্গে এই যে মিশিয়ে নিচ্ছি। মশলাটার সঙ্গে মিশিয়ে নেওয়ার পরে এখন ঢাকনা দিয়ে ঢেকে দিব। প্রথমে আমি পানি দিচ্ছি না, একটু কষিয়ে নেওয়ার পরে এইভাবে তারপরে আবার পানি দিব। ঢাকনা দিয়ে ঢেকে রাখার পরে দেখেন শাকটা অনেক কমে গিয়েছে। এখন আমি কষিয়ে নেওয়ার জন্য পানি দিয়ে দিয়েছি। সামান্য পানি দিয়ে এখন ভালোভাবে আমি কষিয়ে নিব। আবার ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। পানিটা একদম শুকিয়ে গিয়েছে, কষিয়ে নেওয়া কমপ্লিট। এখন আমি ঝোলের জন্য পানি দিয়ে দিব। আর এই রান্নাটা কিন্তু অনেক ইজি আর সময়ও অনেক কম লাগে, যেহেতু পুঁই শাকটাও অনেক সফট থাকে আর কচুটাও খুব বেশি সময় লাগে না রান্না করতে। এখানে ঝোলের জন্য পানি দিয়ে দিয়েছি। পানিটা দেখেন এই যে ফুটে গিয়েছে। এখন ভেজে রাখা ইলিশ মাছগুলো দিয়ে দিব। আমার যেহেতু এই মাছটা ফ্রিজে ছিল অনেক দিন, এই জন্য আমি ভেজে দিয়েছি। আপনারা চাইলে কষিয়েও কিন্তু রান্না করতে পারেন, সেটাও অনেক মজা হয়। মাছগুলো দিয়ে দিচ্ছি এখন। আর খুব বেশি সময় লাগবে না রান্না হতে, 5 থেকে 6 মিনিট রান্না করলেই কমপ্লিট হয়ে যাবে। মাছগুলো দিয়ে দিয়েছি। এখন আবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব। ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। এখন তো এভাবে খুব বেশি নেড়ে দেওয়া যাবে না, তাহলে কচুগুলো ভেঙে যাবে, মাছগুলোও ভেঙে যাবে। জাস্ট একটু পাশ থেকে এইভাবে হালকা করে নেড়ে দিলেই হবে, নিচে যেন না লেগে যায়। এই জন্য আমি একটু এভাবে ঘুরে দিচ্ছি। রান্না কমপ্লিট হয়ে গিয়েছে। এখন এই যে নামিয়ে নিয়েছি। ইলিশ মাছ দিয়ে কচু পুঁই শাক রান্না কমপ্লিট, নামিয়ে নিয়েছি। আর ফাইনাল লুকটা এমন আসছে। খেতে আলহামদুলিল্লাহ অনেক মজা হয়েছিল। আর যেহেতু আমার পছন্দের একটা রেসিপি, এই জন্য আরও বেশি ভালো লেগেছিল।
এইভাবে কে কে রান্না করেন অবশ্যই কমেন্টস করবেন, ভালো লাগলে শেয়ার করবেন। আজকে এই পর্যন্তই, সবাই সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।